মা থাকুক না জেম্মারা একতলায়, কি যায় আসে বলো তো? তুই এসব বুঝবি না। এরকম জোর করে আমাদের দোতলায় পাঠাবে কেন? মা বলছিলাম দোতলার ঘরগুলোতেও কিন্তু বেশ আলো বাতাস, তাই না? তুমি চুপ করো তো। দুদিন তো হয়েছে বিয়ে হয়েছে, এখনই আমার মুখে মুখে কথা। গিন্নি, মাত্র তো 1.5 মাসের ব্যাপার, এর মধ্যেই নতুন বাড়িটা তৈরি হয়ে যাবে। তারপরে তুমি নতুন বাড়ির একতলায় পুরোটা নিয়ে ফুটবল খেলো, তাহলে হবে তো? এখন চলো চলো চলো। যেটা চলে গেল আর আমার গোল গোল খেলাও বন্ধ হয়ে গেল। ও দাদা, তোমরা ছিলে কত ভালো ছিলে। আর এরা কেমন জানো, শুধু ঝগড়া করে। শুধু ঠাম্মা আর মামার মতন দেখতে মানুষটা, তারাই ভালো। আমার বাবা ওটা বৃষ্টি থেকে বাঁচতে ওই ভালো মানুষটার কাছেই থাকবে। কে কে এলি রে? আমি ভুতু। ওই ঠাম্মা, কেউ নেই তো? কি রে, দিশা নাকি? ঠাম্মা, কেউ নেই ঘরে, শুধু আমি আর তুমি আছি। না, কেউ আছে ঘরে। আমায় তো কেউ দেখতে পায় না, তাহলে ঠাম্মা বুঝলে কি করে যে আমি এখানে দাঁড়িয়ে আছি? কে রে, বলছিস না কেন? বল কে। পরে দেখছি কে এসছে, আগে খাও। নাও। দিদি, একতলা ঘরগুলো কিন্তু গুছিয়ে দিয়েছি। মুখ্যদা কিন্তু পল্টনকে নিয়ে এক্ষুনি ফিরবে, ওকে কাজে লাগাবো। হ্যাঁ, আরেকজনকে এখানে কি জন্য আনা হয়েছে? পায়ের ওপর পা তুলে পাটরানির মতো বসে থাকার জন্য? ওকে কিছু কাজে হাত লাগাতে বল। আমি একটু বেরোচ্ছি, পল্টনের জন্য খাবার আনতে হবে। ও কিন্তু এসেই খাবার চাইবে। হ্যাঁ, কে টানলো জামা? হ্যাঁ হ্যাঁ, উফ, তুমি পড়ে যাচ্ছিলে বলেই তো ধরে ফেললুম। এক্ষুনি ভাববে ভূত, আবার ওজে রাখবে। কি যে করি। বাবা, বাকিস দরজায় আটকে ছিল। আমি তো ভাবলাম আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।